রাজনীতির অঙ্গন থেকে তথাকথিত যুদ্ধ অপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধের মিথ্যা অভিযোগ এনে বাংলাদেশের রাজনীতি থেকে যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, আজকের এই সময়ে তাদেরকে বড়ই প্রয়োজন ছিল। আমাদের আমিরে জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী দীর্ঘ কারাভোগের পর তাকে হত্যা করা হয়েছে। শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে হত্যা করা হয়েছে। শহীদ কামরুজ্জামানকে হত্যা করা হয়েছে। শহীদ আব্দুল কাদের মোল্লাকে হত্যা করা হয়েছে। শহীদ কামরুজ্জামান, যিনি বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, লুট হয়ে যাওয়া বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে আজ মীর কাসেম আলীর বেশি প্রয়োজন ছিল, কিন্তু তিনি আজ আমাদের মাঝে নেই। কি টার্গেট ছিল তাদের? দুটো টার্গেট ছিল, যুদ্ধ অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের ধোঁয়া তুলে জামাত ইসলামীকে এদেশের জনগণের কাছে একটি ঘৃণিত দল হিসেবে তারা পরিচিত করতে চেয়েছিল। 1 নম্বর টার্গেট। 2 নম্বর টার্গেট ছিল এই শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করে আমাদেরকে তারা ভয় দেখিয়েছিল, জনগণ থেকে তারা আমাদেরকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। প্রিয় ভাইরা আমার, দুটোর একটি টার্গেটও তাদের সফল হয়নি। আজকে বাংলাদেশের ইতিহাসে অপশাসনের জন্যে, দুঃশাসনের জন্যে, লুটের জন্যে, খুনের জন্যে, কর্তৃত্ববাদী শাসনের জন্যে, জুলুমের উপর জুলুম করার জন্যে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামীকে ঘৃণার পাত্র করতে চেয়েছিলেন। আজকে বাংলাদেশের রাজনীতিতে সবথেকে নিকৃষ্ট এবং ঘৃণিত যেই দলের নাম, সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ যদি ঘৃণিত নিকৃষ্ট দল না হতো, 15.5 বছর একটানা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পরেও বাংলাদেশের ক্ষমতা থেকে পতন ঘটার পরে আমরা যেখানে 17 বছর এই অপশক্তিকে মোকাবেলা করে করে বাংলাদেশে টিকেছিলাম, আপনারা কি আমাদের নেতৃবৃন্দের শাহাদাত দেখে, আমাদের নেতৃবৃন্দের গ্রেফতার দেখে, আমাদের উপর জুলুম দেখে আল্লাহর দ্বীনের কাজ কি আপনারা 1 ঘন্টার জন্য বন্ধ রেখেছিলেন? আপনাদের নামাজ কি বন্ধ হয়ে গিয়েছিল? আপনাদের কোরআন অধ্যয়ন কি বন্ধ হয়ে গিয়েছিল? কিছুই বন্ধ হয়নি। আমরা এই জুলুমকে সহ্য করে করে আমরা 17টি বছর এই কঠিন পরিবেশের মাঝে মাথা উঁচু করে আমরা কাজ করেছি, দাঁড়িয়েছিলাম। তারা বারে বারে প্রস্তাব দিয়েছিল তাদের সাথে সমঝোতা করার জন্য। আমাদের শহীদ নেতৃবৃন্দকে অফার দিয়েছিল, আপনারা জোট ছেড়ে আপনারা আমাদের সাথে রাজনীতিতে আসেন, সবকিছুকে আমরা ক্ষমা করে দেব। কিন্তু বাংলাদেশে জামাত ইসলামী এক আল্লাহ ছাড়া
কোন শক্তির কাছে মাথা নত করে না, মাথা নত করতে পারে না। শহীদ কামারুজ্জামানকে পরিষ্কার প্রস্তাব দিয়েছিল, আপনি তো বাংলাদেশের রাজনীতিতে একজন বুদ্ধিদীপ্ত নেতা, আপনাকে আমরা প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য প্রেসিডেন্টের কাছে সুযোগ দিতে চাই, আপনি এই সুযোগ গ্রহণ করুন। সুস্পষ্ট প্রস্তাব ওই ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার আগে শহীদ কামারুজ্জামানকে দেয়া হয়েছিল। সংগ্রামী ভাইসব, যারা শাহাদাতের রাজপথে সামনের দিকে হাঁটছেন, রবের সাথে মুলাকাতের জন্য অগ্রসর হচ্ছেন, জান্নাত এবং তাদের মাঝে কোনো ফারাক নেই, এই রাজপথ থেকে তারা সেই অফার গ্রহণ করবে, এটা তো কখনো হতে পারে না। শাহাদাতকে আলিঙ্গন করেছেন, শাহাদাতকে অভ্যর্থনা জানিয়েছেন, কিন্তু প্রাণ ভিক্ষার এই আবেদন করার জন্য যারা বলেছিল তাদেরকে বলিষ্ঠ কণ্ঠে বলেছিলেন, প্রাণ দিয়েছেন আল্লাহ, প্রাণ নিবেন আল্লাহ, কারো কাছে প্রাণ ভিক্ষা আমরা চাইতে পারি না। এই ধরনের একটি সংগঠন শহীদের রক্তের উপর যেই কাফেলা দাঁড়িয়ে আছে, এই কাফেলার পথচলাকে জেলে ভরে গ্রেফতার করে নিষিদ্ধ করে তোমরা যে বন্ধ করতে চেয়েছিলে, জনগণ থেকে আমাদেরকে যে বিচ্ছিন্ন করে ফেলতে চেয়েছিলে, তোমাদের সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। আজকে আমরা যেখানে 17 বছর মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম, আওয়ামী লীগ 15 বছর একটানা ক্ষমতায় থাকার পর ওই যে পার্লামেন্টে বলেছিল, শেখের বেটি বলেছিল যে শেখের বেটি বাংলাদেশ থেকে কখনো পালায় না। কোথায় বলেছিল? বাংলাদেশের সংসদে বলেছিল। আর গণরুশের সামনে এই শেখের বেটি যখন পালিয়ে ভারত চলে গেলেন, আমরা যেখানে 17 বছর টিকেছিলাম, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের রাজনীতিতে 1 ঘন্টা টিকতে পারলেন না।